আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যে এয়ারড্রপটা বা ইভেন্টটা আপনাদের মাঝে শেয়ার করব, সেই ইভেন্টটাতে যদি আপনারা জয়েন করেন এবং এইখানে জয়েন করার সাথে যদি আপনি কেওয়াইসি সাবমিট করেন, কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আপনি এখান থেকে $5 থেকে $10 বোনাস পাবেন এবং সেটা ইনস্ট্যান্ট সেল করতে পারবেন। আর এই যে টোকেনটা আপনাকে রিওয়ার্ড হিসাবে এখানে দিবে, সেই টোকেনটা অলরেডি বাইন্যান্সে লিস্টেড আছে। আপনি দেখতে পারবেন এক একটা টোকেনের প্রাইস প্রায় $0.2, ঠিক আছে। আর আপনি যদি এখানে জয়েন করেন, জয়েন করার সাথে সাথে আপনি এখান থেকে প্রায় $5 থেকে $6 মতো ইনস্ট্যান্ট পাবেনই। আর এটা আপনি ডিরেক্টলি সেল করে দিতে পারবেন। তো জয়েন করার জন্য অবশ্যই আপনারা প্রত্যেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি আপনাদেরকে জাস্ট বুঝাই দিব, সঠিকভাবে বুঝাইতে না পারলেও আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি এই যে পোস্টটা, এটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং এইখানে যে জয়েন লিঙ্কটা আছে আমি আপনাদেরকে শর্ট করে দিয়ে দিছি। এই যে কপি লিঙ্ক অপশন আছে, জাস্ট একটা ট্যাপ করে ধরে থাকবেন, তারপর এই যে কপি লিঙ্ক অপশন চলে আসবে, জাস্ট কপি করে নেবেন লিঙ্কটা। তারপর আপনি কি করবেন, এক্সটেনশন ব্রাউজার ওপেন করবেন। এক্সটেনশন ব্রাউজার মানে মেসেজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজারে কাজ করার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা সাইটটাকে ডেস্কটপ মোডে করে নেবেন। ডেস্কটপ মোডে করে নিলে কি হবে, আপনি কাজ করতে পারবেন ভালোভাবে। আর ফোন মোডে এটা কিন্তু কাজ করা সম্ভব নয়, অবশ্যই আপনারা ডেস্কটপ মোডে করবেন। এমনও হতে পারে আপনার ফোনটা ডেস্কটপ মোডে আছে, এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন আপনি ডেস্কটপ মোড। আচ্ছা, আমরা ব্রাউজারে প্রথমে সার্চ করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ডেস্কটপ মোড করতে হলে আপনাকে অবশ্যই এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ডেস্কটপ মোড করে দিবেন, ঠিক আছে। তারপরেও যদি আপনাদের এখানে না হয়, তাহলে কি করতে হবে, আপনাদেরকে আপনাদের ফোনের ডিপিআইটা চেঞ্জ করে ডেস্কটপ মোডে নিতে হবে, ঠিক আছে। ডিপিআই কিভাবে চেঞ্জ করবেন আমি আপনাদেরকে বলি। আপনারা ডিরেক্টলি ইউটিউবে চলে যাবেন, চলে যাওয়ার পর আপনাদের ফোনের মডেল লিখে সার্চ করবেন যে কিভাবে ডিপিআই বাড়াতে হবে। এটা লিখে সার্চ করলে ওইখানে যে ভিডিওগুলো আসবে ওইগুলো দেখে তারপর ডিপিআই কমানোর পর আপনি এই অফারটাতে জয়েন করার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাই। তো আপনি লিঙ্কটা সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে ইমেল সাবমিট করতে বলবে। সো অবশ্যই আপনাদের ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটা দিবেন। এখানে আগেই ওয়ালেট কানেক্ট করার কোনো দরকার নেই, আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন, ঠিক আছে। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি অবশ্যই কি করবেন, এখন একটা ইউজার নেম সেট করে দিবেন। অবশ্যই ইউজার নেমটা মনে রাখবেন। তারপর এখানে পাসওয়ার্ড অবশ্যই সেট করে দিবেন। দেওয়ার পর এখানে রোবটটা ফিল আপ করে দেওয়ার পর নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথেই কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন নিচে, এই যে সি মাই অ্যাভাটার অপশন, এই অ্যাভাটার অপশনটাতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। এর পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখন আপনি কি করবেন, এই যে কন্টিনিউ অপশনটা আছে এইখানে একটা প্রেস করে দিবেন। এখানে প্রেস করে দেওয়ার পর পরবর্তী ইন্টারফেসে নিয়ে আসবে। দেন আপনি এই ব্যানারটাকে ক্রস করে দিবেন, ঠিক আছে। এই জুম অপশনে ক্লিক করে জাস্ট এইখানে ক্রস করে দিবেন, তাহলে কিন্তু এটা ক্রস হয়ে যাবে, ঠিক আছে। এরপর কিন্তু আপনাদেরকে কি করতে হবে, মূল পেজে আপনাদেরকে নিয়ে আসবে। আমি কিন্তু এটা জুম আউট করছি। জুম আউট করার পর একটু উপরে আপনি খেয়াল করবেন, এইখানে কিছু অপশন আছে। এই জায়গায় আপনাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কোথায় ওয়ালেটটা কানেক্ট করবেন, এই যে অপশনটা আছে, জাস্ট আপনি জুম করে এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করার পর এই যে কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পারবেন, এই ওয়ালেটটা আপনি মেটামাক্সের সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এইখানে দেখেন আই হ্যাভ অলরেডি এ ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর অবশ্যই মেটামাক্সটা সাজেস্ট করতেছে, মেটামাক্সে ক্লিক করে দিয়ে আপনাদের ওয়ালেটটা এই যে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। সো ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পর এখন আপনাদের এই পেজটা শো করাবে। যদি আপনাদের ফোনের ডেস্কটপ মোডটা সাপোর্ট করে তাহলে এই পেজটা শো করাবে, আর যদি এই পেজটা শো না করে তাহলে অবশ্যই ডিপিআই চেঞ্জ করে ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে শো করাবে। দেন এখন আপনাদেরকে কি করতে হবে, এইখানে কেওয়াইসি সাবমিট করতে হবে। কেওয়াইসি সাবমিট করার পর এইখানে 24 ঘন্টার ভিতরে আপনাদের কেওয়াইসিটা সাবমিট হয়ে যাবে। তো চলেন দেখি কিভাবে কেওয়াইসি সাবমিট করবেন। এইখানে দেখেন উপরে একটু ভেরিফাই অপশন, আমি আপনাদেরকে জুম করে দেখাই, এরকমই দেখাবে আপনাদের একদম সেম। এইখানে যে ভেরিফাই অপশনটা থাকবে, এই ভেরিফাই অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এইখানে দেখেন আমি একটু জুম করছি কিন্তু, ঠিক আছে। এখানে প্রথমে আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে, স্টার্ট ভেরিফিকেশন, এবার আপনি একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে পরবর্তীতে আপনাদেরকে বলবে যে গ্রান্ট ক্যামেরা পারমিশন, অবশ্যই আপনাদের পারমিশনটা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার সাথে এই যে পারমিশন চাইবে, পারমিশন অপশনটা আপনি এই যে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করা হয়ে যাওয়ার পর এখন আপনি কি করবেন, স্ক্যান মাই ফেসে একটা ক্লিক করে দিবেন। স্ক্যান মাই ফেসে ক্লিক করার পর আপনাদের এই যে এইখানে কিন্তু ফেসটা শো করাবে এবং আপনাদের ফেসটা কিন্তু এইখানেই ধরতে হবে, ঠিক আছে। তো এইখানে আপনাদের ফেসটা স্ক্যান করার পর এরকম ইন্টারফেস দেখাবে। এখন আপনি কি করবেন, কন্টিনিউ ভেরিফিকেশন একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে
আপনাদেরকে এনআইডি কার্ডের ভেরিফিকেশন সাবমিট করতে হবে। তো পরবর্তীতে আপনি কি করবেন, আপনি কান্ট্রি প্রথমে সিলেক্ট করে দেবেন। এখানে আমরা বাংলাদেশ থেকে করতেছি, সো বাংলাদেশ সিলেক্ট করে দিব। দেওয়ার পর অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডটা আমরা এখানে সিলেক্ট করে দিব। ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার পর আমরা এই যে এইখানে কি করবেন, ন্যাশনাল আইডি কার্ডের পিকচার তুলবেন। এইখানে স্ক্যান মাই ডকুমেন্টসে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার সাথেই কিন্তু আপনাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনাদেরকে কি করতে হবে, প্রথমে এনআইডি কার্ডের সামনের পেজটার এইখানে পিকচার তুলতে হবে, ঠিক আছে। এই যে সেম এইভাবে অবশ্যই আলোতে ধরবেন, যদি অন্ধকারে একটু নেন বা ক্লিয়ার আলোতে না থাকে তাহলে কিন্তু আপনাদের কেওয়াইসিটা রিজেক্ট করে দিবে, ঠিক আছে। তো আপলোড করে দিবেন। আপলোড করার পর এই যে কন্টিনিউ অপশন থাকবে, এইবার আপনি আবার কন্টিনিউ অপশনেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন দেখতে পারবেন এই যে এই অপশনটা আপনাদেরকে দেখাবে, ঠিক আছে। তো এই অপশনটা দেখানোর পর আপনি কি করবেন, ওয়েট করবেন, কেননা আপনাদেরকে এখানে 24 ঘন্টা টাইম দিচ্ছে। 24 ঘন্টার ভিতরে আপনাদেরকে আপনাদের কেওয়াইসি সাবমিট করে দিবে। অনেকেরই 1-2 ঘন্টার মধ্যেও হতে পারে, অনেকেরই 8-10 ঘন্টার মধ্যেও হতে পারে। সো অবশ্যই আপনি এই প্রসেসটা একটু খেয়াল করে রাখবেন, ঠিক আছে। তো যাই হোক, এখন আপনাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। দেখেন এই পেজটা যদি দেখায় তার মানে বুঝবেন যে আপনাদের কিন্তু ডেস্কটপ মোড করতে হবে, মানে ডিপিআই অন করতে হবে। ডিপিআই অন করার পর কিন্তু আমার এই যে স্ক্রিনশটটা আমি আপনাদেরকে দেখাবো এরকম হয়ে গেছে, কারণ আমাকে ডিপিআই অন করার পরেও ফোনটা রোটেট করতে হয়েছে, যে কারণে আমি আপনাদেরকে ডিরেক্টলি ভিডিওর মাধ্যমে দেখাইতে পারতেছি না। আমি আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই দেবো, ঠিক আছে। স্ক্রিনশট অনুযায়ী কাজ করলে আপনারা পাবেন এবং যে টোকেনটা আপনি পাবেন সেটা কিন্তু ভাই ইনস্ট্যান্ট সেল করতে পারবেন বাইন্যান্সে নিয়ে গিয়ে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে জয়েন করার সাথে সাথেই প্রথম দিনে আপনাদের $5 থেকে $6 আর্নিং হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আপনি কি করবেন, এই যে 3 ডট মেনু একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলেই দেখতে পারবেন ইভেন্টস নামে একটা অপশন আছে। ইভেন্টস নামে অপশনে চলে যাবেন। ইভেন্টস নামে অপশনে চলে গেলে এই ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে এবং অবশ্যই আপনি কি করবেন, ডেস্কটপ মোড কিন্তু মাস্ট বি থাকতে হবে। হ্যাঁ, ডেস্কটপ মোড করে নেবেন। না হলে ডেস্কটপ মোডও না হলে ডিপিআই কমাবেন, ডিপিআইও না হলে এই ফোনটা রোটেট করবেন, তাহলে দেখতে পারবেন যে হয়ে যাবে, ঠিক আছে। দেন এইখানে আপনাদেরকে কি করতে হবে, আচ্ছা আমি আপনাদেরকে দেখাই। এই যে এই পেজটা আপনাদেরকে দেখাবে ইভেন্ট অপশনে চলে আসলে। এইখানে জুম করে দেখাচ্ছি, আপনি ডান দিকে কর্নারে এই অপশনটা দেখতে পারবেন, ঠিক আছে। এই অপশনটাতে এইখানে আপনাদের কিন্তু রিওয়ার্ড চেক করতে হবে। সো এই অপশনটা থেকে একটু আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন। স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর আপনি এই অপশনটা দেখতে পারবেন, ঠিক আছে। এই অপশনটা খুঁজে বের করবেন। এই যে এই অপশনটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। একটু স্ক্রল ডাউন করে নিচে গেলে এই অপশনটা থাকবে। দেন এইখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড ইউর টুইটার নেম, মানে অ্যাড ইউর এক্স ইউজার নেম, মানে আপনাদেরকে এখানে টুইটারের ইউজার নেম সাবমিট করতে হবে। সো অবশ্যই এইখানে আপনাদের টুইটারের ইউজার নেমটা সাবমিট করে দিবেন, ঠিক আছে। টুইটারের ইউজার নেম কোনটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনি টুইটারটা ওপেন করবেন, তারপর উপরে আপনাদের প্রোফাইলে চলে যাবেন। চলে যাওয়ার সাথে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে আপনাদের নেমের নিচের অপশনটা, এটাই হলো আপনার ইউজার নেম। আপনি এটা কপি করবেন, কপি করার পর এই যে এইখানে বসাই দিবেন, ঠিক আছে। এইখানে বসাই দেওয়ার পর আপনি কি করবেন, এই যে অ্যাড অপশন থাকবে, অ্যাড অপশনে একটা ক্লিক করে দিবেন সিম্পলভাবে। এই যে অ্যাড অপশন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন চলে আসছে কিন্তু লোক, এইখানে আপনি জাস্ট একটা ক্লিক করে দিয়ে আপনাদের টুইটার ইউজার নেমটা অ্যাড করে নেবেন, মানে বাইন্ড করে নেবেন। এর পরবর্তীতে আপনাদেরকে কিন্তু এই যে এরকম ইন্টারফেস দেখাবে। তো এখন আপনি কি করবেন, একটা টুইট পোস্ট করবেন। এখানে দেখেন পোস্ট নাও অপশন আছে, জাস্ট আপনি এইটাতে একটা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে টুইটারে নিয়ে যাবে। এই যে সেমভাবে টুইটারে একটা পোস্ট ক্রিয়েট হয়ে যাবে। এই পোস্টটা আপনাদেরকে জাস্ট পোস্ট করে দিতে হবে। সো পোস্ট অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু টুইটারে আপনাদের এই পোস্টটাও হয়ে যাবে। দেন এখন আপনি আগের পেজে ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিভিউয়ে চলে গেছে। আপনাদের যে পোস্টটা এটা আপনাদের রিভিউয়ে চলে গেছে। 1 ঘন্টা পর কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। এবং ভেরিফাই হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি ডিরেক্টলি পেজের মাধ্যমে। তো গাইজ এইবার কিন্তু আপনাদের একটু প্রবলেম হতে পারে। দেখেন আমি কিন্তু মেইন পেজে চলে আসছে, আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। দেখেন এই যে এইখানে কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু কেওয়াইসি করছি, বাট কেওয়াইসি আমার কিন্তু নিজেরও এখনও ভেরিফাই হয় নাই, যে কারণে আমি এখানে স্যান্ড টোকেন পাইছি বাট উইথড্র করতে পারবো না। কেওয়াইসি হয়ে যাওয়ার সাথে সাথে আমি এটা ডিরেক্টলি উইথড্র করতে পারবো। তো দেখেন আমরা আপনাদেরকে এখন দেখাই, এই যে আমরা কিন্তু এইখানে পোস্টটা ক্রিয়েট করেছিলাম। আপনি ডেইলি এখানে পোস্ট করবেন, অবশ্যই প্রতিদিন এখানে আসে জাস্ট পোস্ট করবেন। আমি কিন্তু কালকে পোস্ট করেছিলাম, দেখেন তো আবারও পোস্ট অপশন চলে আসছে। তো আমি এখানে ডেইলি পোস্ট করলেই কিন্তু আমার এখান থেকে এক্সপি কালেক্ট হবে এবং এক্সপি ইকুয়াল আমি এখান থেকে টোকেন পাবো। তো দেখেন এখন আপনি কিভাবে রিওয়ার্ড ক্লেম করবেন। ধরেন আপনি এখানে পোস্ট করছেন কালকে, আজকে এখন আপনি রিওয়ার্ড ক্লেম করতে পারবেন, মানে কেওয়াইসি হয়ে গেছে আপনার। তো দেখেন এই যে উপরে চলে আসবেন, এইখানে আপনি ক্লিক করবেন টোটাল আর্নিংস অপশনে। এইখানে দেখেন ইউ হ্যাভ ক্লেম এত এটা কিন্তু দেখাচ্ছে আমাদেরকে, ঠিক আছে। এই যে তো আপনি জাস্ট ক্লেম করার জন্য এইখানে এইবার একটা ক্লিক করে দেবেন। রিওয়ার্ডটা এইভাবে ক্লেম করতে হয় আপনাদেরকে। আমি একটু দেখাই আপনাদেরকে, জাস্ট এইখানে আপনি একটা ক্লিক করে দেন।
সরি গাইস, এই ব্যানারটাতে না, এই যে দেখেন চেক ইউর নেক্সট রিওয়ার্ড অপশন, এইখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, এইখানে ক্লিক করার সাথে আপনি একটু ওয়েট করবেন, তারপর দেখতে পারবেন এই যে নিচে অপশনে চলে আসছে কেওয়াইসি হয়ে যাওয়ার সাথে আপনি জাস্ট এইখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন স্যান্ড টোকেন। এটা কিন্তু ডিরেক্টলি আপনাকে টোকেন দিচ্ছে। এখানে দেখেন আপনি প্রথমেই কেওয়াইসি করার সাথে 9টা পাবেন, পোস্ট করার পর এই যে 7টা পাবেন, দুইটা মিলেই হয়তো বা $5 থেকে $6 মতো হবে। ক্লেম করার জন্য কি করবেন, এই যে এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন আপনি, এর উপরে একটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। দেন একটু উপরে দেখবেন এই যে ক্লেম অপশনটা দেখাচ্ছে আপনাদেরকে, ঠিক আছে। তো এই ক্লেম অপশনে আপনি ক্লিক করবেন। ক্লেম অপশনে ক্লিক করার সাথে আপনি এইবার দেখেন নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এইখান থেকে আপনি চাইলে সমস্ত টোকেন একবারেই ক্লেম করে নিতে পারেন, এই যে ক্লেম অল সিজন। এখন এইখানে আপনি ক্লেম করার জন্য আবারও আপনি কি করবেন, এই যে ক্লেম অল সিজনে একটা ক্লিক করবেন। ক্লেম অল সিজনে ক্লিক করার সাথে সাথে এইখানে দেখেন অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশনে আছে। অ্যাকাউন্ট যখনই ভেরিফাই হয়ে যাবে তখনই আপনাদের কানেক্টেড থাকা মেটামাক্স ওয়ালেটে আপনি একদম কি করবেন, ক্লেম করে নিতে পারবেন। সো এইটা দেখেন, এইটাতে ক্লেম করতে গেলে কিন্তু আপনাদের মেটামাক্সে একটু গ্যাস ফি রাখতে হবে, পলিগন গ্যাস ফি, মানে ম্যাটিক, যেটা আমরা জানছিলাম, ঠিক আছে। তো অবশ্যই আপনি যে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করছেন সেটা ওপেন করে নেবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে ফোন মোডে দেখাই বাকিটা। আপনি কি করবেন, মেটামাক্স ওয়ালেটটা ওপেন করে নেবেন, ঠিক আছে। যে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করছেন, আমি মেটামাক্স ওয়ালেটটা ওপেন করে নিচ্ছি। তারপর এইখানে অবশ্যই আপনাদেরকে একটু ম্যাটিক অথবা পলিগন গ্যাস ফি রাখতে হবে। এবং গ্যাস ফি রাখার পর আপনি কি করবেন, এইখানে আপনাদের টোকেনটা ইম্পোর্ট করবেন। কিভাবে ইম্পোর্ট করবেন আমি আপনাদেরকে টেলিগ্রামে একটা পোস্টের সাথে কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করে দিছি, ঠিক আছে। এই যে দেখেন টেলিগ্রামে আপনি যখন চলে আসবেন এইখানে দেখেন কন্ট্যাক্ট অ্যাড্রেস কিন্তু আমি অ্যাড করে দিছি। একটা ক্লিক করার সাথে এই কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি কপি করবেন, কপি করার পর এখানে মেটামাক্সে চলে আসবেন, দেন ইম্পোর্ট টোকেন একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা ইম্পোর্ট করে নেবেন। আচ্ছা দেখেন, এই যে আমি কিন্তু এখানে ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে। দেন এখন উপরে দেখেন এই যে আমি কিন্তু একটু গ্যাস ফিও রাখছি। কেউ আবার গ্যাস ফি চাইেন না, কারণ গ্যাস ফি নাই। অবশ্যই আপনাদেরকে নিজেই গ্যাস ফি ম্যানেজ করতে হবে। যখন আপনি এখানে ক্লেম করবেন, ক্লেম করার সাথে আপনি ডিরেক্টলি সেটা বাইন্যান্সে সেল করতে পারবেন, ঠিক আছে। বাইন্যান্স ওপেন করলেই স্যান্ড টোকেন কিন্তু লিস্টেড আছে বাইন্যান্সে। এই যে স্যান্ড টোকেনটা আপনি কি করবেন, ডিপোজিট করবেন। এই যে পলিগনের ডিপোজিট অ্যাড্রেস নিয়ে জাস্ট আপনি ডিপোজিট করে নেবেন। এই যে অ্যাড্রেসটা আছে পলিগনের, এই পলিগনের অ্যাড্রেসটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি ডিরেক্টলি মেটামাক্স থেকে সেন্ড করতে পারেন। ইনস্ট্যান্ট কিন্তু $5 থেকে $6 আপনাদের ইনকাম হয়ে যাবে যদি আপনি এইখানে কেওয়াইসিটা সম্পূর্ণ করতে পারেন, ঠিক আছে। আর কেওয়াইসি হইতে সর্বোচ্চ 24 ঘন্টা টাইম লাগতে পারে, যেহেতু তারা বলতেছে 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর মেম্বার থাকার কারণে একটু টাইম লাগতে পারে, কোনো সমস্যা নেই। সো প্রত্যেকে এটাতে জয়েন করবেন। আশা করি আপনারা ক্লিয়ার, আমি যেভাবে আপনাদেরকে দেখাইলাম একটু হলেও ক্লিয়ার, এবং আপনারা জয়েন করতে পারবেন একটু কষ্ট হলেও, ঠিক আছে। যারা বুঝবেন না 1-2 বার ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কেউ মিস দিয়ে না, একদম ফ্রিতে আপনি $5 থেকে $10 এখানে পেমেন্ট পাচ্ছেন, এবং পোস্টটা প্রতিদিন করতে থাকবেন, ঠিক আছে। তো এতটুকুই গাইজ, যারা ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত একটা লাইক করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন আপডেটগুলো ফলো করার জন্য। ভিডিওটা এখানে ইন করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।